গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারো কার্ড রিডার, আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ। কেমন আছেন? শুভ সন্ধ্যা প্রত্যেককে। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যে কিসের জন্য দিদি? কালী পুজোর ভাসানের জন্য। আজকে কালী পুজোর ভাসান নৈহাটিতে। যারা নৈহাটিতে থাকো তারা জানো, এবং আশেপাশে থাকো তারাও জানো। আসো দেখতে ভাসান কখনো। যাই হোক, আমি যাব ভাসান দেখতে আজকে, রিডিং করে তারপরে। তো যাই হোক, চলো দেখে নিই তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে। অ্যাট প্রেজেন্ট তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কী চিন্তাভাবনা চলছে, তার কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, তোমার পার্সোনাল বর্তমান অনুভূতি দেখে নেবো। তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো চ্যানেলটিকে লাইক করো। লাইক করা মানে কি? এনার্জিকে অ্যাকসেপ্ট করা। লাইক করো, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে ভুলবে না, এবং যারা নতুন বন্ধু এবং পুরনো বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি জানো সরাসরি তোমার মোবাইলে চলে যায়। চলো এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার কাছে রিলেশনশিপের মানেটা কি, এই সম্পর্কটাকে নিয়ে সে কী ভাবছে, তার মন মস্তিষ্কে কী চলছে, সব কিছুই দেখবো। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড। ওকে, তোমার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, তুমি যাকে নিয়ে চিন্তা ভাবনা করছো সে তোমাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছে। 6 অফ সোয়ার্ডস, 10 অফ সোয়ার্ডস, এস অফ কাপস। এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবছে যে এই ব্যক্তি নিজেকে এই সিচুয়েশন থেকে বের করে আনার অনেক চেষ্টা করছে, মুভ অন করার, জায়গা পরিবর্তন করার, স্থানান্তরিত করার। কারণ এই ব্যক্তি হার্ট ফিল করছে, কোথাও না কোথাও তার মনে হচ্ছে যে তার সাথে যেটা হচ্ছে ভালো হচ্ছে না, বা তাকে সেও দেখো একটা কথা জানো তো, যে ঠকায় সেও ঠকে, কথাতেই আছে, এটা নিয়ম পৃথিবীর। যে ঠকায় সেও ঠকে, সময়ের ব্যবধান, আজ হোক কিংবা কাল হোক। কথাটা বুঝাতে পারছি কি বললাম? আজকে যে মানুষটার দ্বারা তুমি ঠকেছিলে, ঠিক আছে, তুমি ঠকেছিলে, তুমি চিট হয়েছিলে, তুমি প্রতারিত হয়েছিলে, তুমি জানো যে সে মানুষটা আমাকে পেছন থেকে ব্যাকস্টেপিং করেছে। আজকে সময় এনাকে এমন কিছু লেসেন্স দিচ্ছে যেখানে এই ব্যক্তি ব্যাকস্টেপিং এনার্জিকে ফিল করছে। 6 অফ সোয়ার্ডস অ্যান্ড 10 অফ সোয়ার্ডস। সোয়ার্ডসের এনার্জি অ্যাকুয়ারিয়াস, লিব্রা, জেমিনাই এনার্জি, কুম্ভ, তুলা, মিথুন রাশি, ঠিক আছে, অল জোডিয়াক সাইন রাশি। তবুও বলে দিলাম ভীষণভাবে আঘাতপ্রাপ্ত ফিল করছেন, ভীষণ রকম পেইনের এনার্জিকে ফিল করছে, যেখানে দাঁড়িয়ে তার মন চাইছে চেঞ্জ করতে, জায়গা ছেড়ে চলে যায়, বা পরিবর্তন করি, বা এখান থেকে অনেক দূরে চলে যাই, এরকম কিছু নেগেটিভ সিচুয়েশন, নেগেটিভ পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যক্তি ভীষণ পেইনফুল এনার্জিকে ফিল করছে কারেন্ট এনার্জিতে। বুঝতে পেরেছো কি বললাম? এস অফ কাপসের এনার্জি, তোমার পার্সন তার লাইফে নিউ লাভ, নিউ বিগিনিং, নিউ ইমোশনাল অ্যাটাচমেন্ট সব কিছু চায়, প্রেম চায়, ভালোবাসা চায়, বন্ধুত্ব চায়, কিন্তু সেই জায়গায় তার এমন কিছু সিচুয়েশান তার হয়েছে বা লাইফ লেসেন্স হয়েছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি ভীষণ রকম পেইনফুল এনার্জিকে ফিল করছে। বুঝতে পেরেছ? এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে, এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন টু অফ কাপস। এই ব্যক্তির জীবনে মেবি কোনো অপশনস আছে, তোমরা জানো। ও মাই গড, ডেফিনেটলি 3 অফ কাপস ওয়ার্ডসের এনার্জি, থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে এই পার্সন। তুমি জানো তার জীবনে সেই থার্ড পার্টিও ততটা ভাইটাল, বা থার্ড পার্টিও তার জীবনে ততটাই গুরুত্বপূর্ণ, যে কারণে এই ব্যক্তি তোমাকে কোথাও না কোথাও 2 অফ সোয়ার্ডসের এনার্জিতে রেখেছে, ধোয়ার সাথে রেখেছে। 3 নম্বর ব্যক্তির কারণে আজ তুমি এই ব্যক্তির কাছে ক্ল্যারিটি পাওনি, বা অপশনে ছিলে, বা কনফিউশনে ছিলে, বা ক্ল্যারিটি দেয়নি। যেটাই হোক, তার লাইফে তুমি ছাড়াও তার জীবনে কোনো অপশন থাকার কারণে ডেফিনেটলি বুঝতে পারছি সে
এখন না কোনোভাবে এটা ফিল হচ্ছে যে এই ব্যক্তি আরও বেশি কনফিউজ ডেফিনেটলি থার্ড পার্টির জন্য ছিল, যে আমি থার্ড পার্টিকে চুজ করবো না আমি তোমাকে চুজ করব। মানে তোমাদের যারা দেখছো এই মুহূর্তে যদি তোমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির প্রেজেন্ট থেকে থাকে, সেখানে দাঁড়িয়ে সবসময় না এই ব্যক্তি বিচার করতো, কম্প্যারিজন করতো যে আমি কাকে জীবনে রাখতে চাই, কাকে লাইফ থেকে লেট গো করে বেরিয়ে যেতে চাই। কারণ এখানে তোমার পার্সন কারুর দ্বারা প্রতারিত হচ্ছে বা কারুর দ্বারা কোনো রকম ব্যাকস্টেপিং এনার্জিকে ফিল করছে, এটা দেখা যেতে পারে। সেটা তোমার দিক থেকেও হতে পারে, একটা নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছে। তোমার দিক থেকে এই ব্যক্তি কী পাচ্ছে, তোমার দিক থেকে এই ব্যক্তি কী পাচ্ছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তাদের এনার্জি কী, তাদের এনার্জি কী? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন, গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ। 6 অফ পেন্টাকেলসের এনার্জি। তোমরা এই মানুষটার জন্য অনেক দান ধ্যান, অনেক হেল্প করা, কোঅপারেট করা, সাহায্য করা, সহযোগিতা করা, সব কিছু উজাড় করে আজকে নিজে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছো যেখানে দাঁড়িয়ে তোমাদের মন বলতে পারে এই ব্যক্তিকে নিয়ে অনেক করেছি দিদি, নিটফল জিরো। আলটিমেট আমি নিজেই সমস্যার মধ্যে পড়ে আছি, আমি জানি না এই সমস্যার থেকে কী করে বেরোবো। ইভেনচুয়ালি অনেকের ক্ষেত্রে সেই সমস্যা পারিবারিক অশান্তি হতে পারে, লোকজন জানে, বাজে একটা সিন ক্রিয়েট, নেগেটিভ একটা সাইড, মানে একটা প্রবলেমের মধ্যে দিয়ে তুমি চলছো এই মানুষটার জন্য। কোনো কিছু করেও তুমি ফিডব্যাকে হ্যাপিনেস, আনন্দ, ভালোবাসা কিছু পাওনি, শুধু সমস্যা ছাড়া। এবং সেই সমস্যা তোমার রেপুটেশনকেও নষ্ট করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে এই ব্যক্তি তৃতীয় ব্যক্তির জন্য আমাকে অনেক আঘাত করেছে, বা ফ্যামিলির জন্য এই ব্যক্তি আমাকে ডিসরেসপেক্ট করেছে। এখন এই ব্যক্তি ইকুয়ালি চাইছে তোমার সাথে আবার ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বকে বজায় রাখতে, কারণ তোমাকে ছাড়া এই ব্যক্তি ভালো নেই। 5 অফ কাপসের এনার্জি আছে, ভীষণ রকম মেন্টালি ডিপ্রেশন, একটা লো এনার্জিকে ফিল করছে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি চায়, ম্যানিফেস্ট করছে যে যাতে তোমার সাথে তার সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। কিন্তু সবথেকে বড় কথা হলো সে কি চাইলো সেটা বড় কথা না, সে তো ডেফিনেটলি এটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। কারণ তোমার লাইফে সে ফিল কনফিউশন, ক্ল্যারিটি, ইলিউশন এগুলো সব দূরে সরিয়ে তোমার লাইফে সে কাম ব্যাক করতে চায়। কিন্তু তোমার মনে হতে পারে যে এই সম্পর্কটাতে এগোনো উচিত কি উচিত না, সেটা যার যার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কারণ এই সম্পর্কটা অনেকের ক্ষেত্রে অনেক পুরনো সম্পর্ক কিংবা অনেক দিনকার সম্পর্ক। এই ব্যক্তির সাথে রিলেশনশিপ যেহেতু তোমাদের অনেক পুরনো বা অনেক দিনকার হতে পারে, সেক্ষেত্রে তুমি টিকিয়ে রাখার চেষ্টা সবসময় করছো বা করে যাচ্ছ একটা হ্যাপি ফ্যামিলি দেখার জন্য, একটা পারিবারিক সুন্দর সম্পর্ক পাওয়ার জন্য। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই ব্যক্তি কী করছে, তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে বা ক্ল্যারিটি দিতে পারছে না, বা ধোঁয়াশার মধ্যে রাখছে ফ্যামিলির কারণে বা বন্ধু বান্ধবের কারণে। যতবার তুমি এই ব্যক্তির কাছ থেকে ক্ল্যারিটি আশা করেছো, ততবার উল্টো দিক থেকে দেখেছো যে এই ব্যক্তি তোমাকে দেব ভাবছি, কি করব, কি হবে, একটা ধোঁয়াশা ক্রিয়েট করে রেখেছে। এবং তুমি ভাবছো যে এটা যেহেতু তোমাদের অনেক পুরনো সম্পর্ক, অনেক দিনকার সম্পর্ক বা সোল কানেকশন সম্পর্ক, চাইলেই তুমি ভুলতে পারছো না, বা তৃতীয় ব্যক্তি তোমাদের জীবন থেকে চলে যাচ্ছে না। তো সেই জায়গায় এখানে অনেকেই ওয়েট করে আছো যে তৃতীয় ব্যক্তি কবে যাবে এবং তোমার পার্সন আদৌ তোমার জীবনে ফিরবে কি না। জাস্ট 6 মান্থ ওয়েট করে দেখো। যাদের পুরনো সম্পর্ক এন্ডিং হয়ে গেছে, 8-9 বছর 10 বছর হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমি বলবো না। যাদের ক্ষেত্রে রিসেন্ট ব্রেকআপ হয়েছে বা 1 বছর 2 বছর হয়েছে, সম্পর্ক নষ্ট হয়েছে, এরকম চলছে যেখানে দাঁড়িয়ে পার্টনার নিজের ইচ্ছা মতন চলছে, বা তোমার গুরুত্বটা বুঝতে পারছে না, বা তুমি কম্প্রোমাইজ করছো, তুমি ব্যালেন্স করছো, তুমি বুঝতে পারছো পার্টনার কনফিউশনে আছে, মেবি তার লাইফে কোনো অপশনস আছে, মেবি কোনো সে কোনো কিছুর প্রতি অ্যাডিক্টেড বা কোনো টক্সিক রিলেশনশিপে আছে, সে কারণে এই ব্যক্তি তোমার লাইফে ফিরে আসতে পারছে না। কিন্তু তাছাড়াও সব কিছুর উদ্যোগ গিয়ে বলবে এই ব্যক্তি তোমাকে নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করছে বা ডিপ অ্যানালাইজ করছে তার কী করণীয়। অনেকের ক্ষেত্রে এই পার্সন যে কিনা ধোঁয়াশার মধ্যে রেখেছে, যদি 6 মাসের মধ্যে ফিরে আসে তাহলে খুব ভালো কথা, তার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ অনেকের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এখনও সম্ভাবনা যে নেই, সবার ক্ষেত্রে জানি না, অনেকের ক্ষেত্রে সম্ভাবনা আছে। থার্ড পার্টি দূরে যাবে কি যাবে না জানি না, তো থার্ড পার্টি তোমার পার্টনারকে ছাড়বে কি ছাড়বে না সেটাও জানি না, কিন্তু তোমার পার্টনার থার্ড পার্টি ছেড়ে তোমার লাইফে কাম ব্যাক করতে পারে, তার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। নাইট অফ কাপস যেখানে দাঁড়িয়ে একটা সময় বলে দিয়েছিল যে আমার পক্ষে এটা আর কন্টিনিউ করা পসিবল নয়, সেই জায়গা থেকে কিন্তু এটা কন্টিনিউ করার সম্ভাবনা বা প্রপোজাল এই ব্যক্তি নিজেই নিয়ে আসবে তোমার লাইফে।
বুঝতে পেরেছো কি বললাম? মেসেজ অফ দ্য লাভ অরাকেল ডেক থেকে দেখে নেবো এই ব্যক্তির কোনো লাভ মেসেজ তোমার প্রতি আছে কিনা। মেসেজ অফ লাভ অরাকেল ডেক থেকে দেখে নেবো এই ব্যক্তির কোনো লাভ মেসেজ তোমার প্রতি আছে কিনা। চলো দেখে নিই। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন, গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, আমার ভাই বোন, দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে, তার পার্সনের কোনো লাভ মেসেজ আছে কিনা তোমার প্রতি। তোমার মানুষটি কি তোমাকে কিছু বলতে চায়? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন, গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল কী চায় মানুষটা তোমার থেকে, কী চায়? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। কী চায় এই মানুষটি আলটিমেট তোমার কাছ থেকে? এই মানুষটি আলটিমেট তোমার কাছ থেকে কী চায়? ওকে, আনওয়ার্ডি ইউ আর বেটার পারসন দ্যান আই অ্যাম, আনরিসেপ্টিপ্রসিটি, ঠিক আছে, আনঅ্যাপ্রিসিয়েটেড। দেখো এই ব্যক্তি কোথাও না কোথাও গা ঢাকা দিয়ে ভীষণ এড়িয়ে যাওয়ার একটা এনার্জি, মানে মানে কি বলবো বলো তো, ভীষণ টাফ অ্যান্ড ডিফিকাল্টি এনার্জি। এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস রাখে কিন্তু রেসপন্সিবিলিটি নেওয়ার মতন যোগ্যতা আমার মেবি মনে হয় তার নেই, ঠিক আছে। একজন রেসপন্সিবল ফাদারও হতে পারবে না, রেসপন্সিবল মাদার হতে পারবে না। এই ব্যক্তি অনেক কিছু কল্পনা করাবে, এই ব্যক্তি অনেক কিছু বোঝাতে চাইবে, এই ব্যক্তি অনেক কিছু ফিল করবে, কিন্তু এই ব্যক্তি অ্যাকশনের বেলায় জিরো। এই ব্যক্তির দিক থেকে না আমি অ্যাকশন খুব স্লো মুভমেন্টে দেখতে পারি, খুব স্লো, খুব ধীর গতিতে। চটজলদি যে এই ব্যক্তি তোমার লাইফে আসছে ডেফিনেটলি নয়। ব্যক্তি তোমাকে নিয়ে ডেফিনেটলি ডে ড্রিমিং করে, চিন্তা করে, পরিকল্পনা করে, ভাবে, কিন্তু এই ব্যক্তি সিচুয়েশন থেকে ভীষণ রকম যখন তখন পরিস্থিতি দেখে পালিয়ে যায় বা মুভ অন করে যায়। দায়িত্ববান মা বা দায়িত্ববান পার্টনার একদমই নয় তোমার পার্টনার, ঠিক আছে। এখানে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, এখানে তার তো আমি বলবো যোগ্যতা, কিছু করবার মতন যোগ্যতা বা অ্যাকশন নেওয়ার মতন যোগ্যতা জিরো। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকের পার্সন এটা ভাবে যে আমি তোমার কাছে, আমার কোনো মূল্য নেই, আমি আনওয়ার্দি, ইউ আর এ বেটার পার্সন দ্যান আই এম, আমি জানি তুমি আমার থেকে অনেক ভালো, ডেফিনেটলি তাই। রিসেপ্রোসিটি, আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভ অ্যান্ড টেক, এই ব্যক্তি ডেফিনেটলি ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে তোমার কাছে আসতে চায়। আনঅ্যাপ্রিসিয়েটেড, এই ব্যক্তি এটা ফিল করে যে তুমি তাকে যতটা রেসপন্সিবিলিটি, মানে যতটা তার রেসপন্সিবিলিটি নিয়েছিলে, যতটা তাকে ভালোবাসা দিয়েছিলে, যতটা তার গুরুত্ব করেছিলে, যতটা তার টেক কেয়ার করেছিলে, সেরকম গুরুত্ব বা টেক কেয়ার বা ভালোবাসা তার জীবনে তুমি ছাড়া সেই জায়গাটা কখনোই কেউ দিতে পারবে না। আই ফেল্ট লাইক ইউ ডিড নট কেয়ার, আমি ফিল করি তুমি যতটা আমার কেয়ার করতে বা আমার গুরুত্ব দিতে বা আমাকে অ্যাপ্রিসিয়েট করতে, সেরকম গুরুত্ব বা কেয়ার কেউ কখনো আমাকে করতে পারবে না বা দিতে পারবে না। সেই ফিলিংসটা এই ব্যক্তি ডেফিনেটলি আছে এবং এই ব্যক্তি ফিলও করে তুমি তার থেকে অনেকাংশে তুলনায় বেটার একজন পার্সন, এবং এই ব্যক্তি ইকুয়াল রিলেশনশিপে তোমার কাছে আসতেও চায়। কিন্তু সমস্যাটা হলো স্বপ্ন দেখলেও সে স্বপ্নই দেখে, স্বপ্ন দেখতে দেখতেই বাকি জীবনটা সে পার করে দেয়, অ্যাকশনের বেলায় তার ক্ষমতা জিরো। কারণ এই ব্যক্তি আমি সেটাই ফিল করলাম যে এই ব্যক্তি খুব একটা যে সিচুয়েশনকে সামনের থেকে ফেস করে সেটা নয়, সবসময় এড়িয়ে যাওয়া, ইগনোর করা, অ্যাভয়েড করা, পরিস্থিতি থেকে দূরে থাকা, কিছু করতে না পারা, এই ব্যক্তির স্বপ্নের স্বপ্নের নায়ক কিংবা নায়িকা তুমি। এই ব্যক্তির স্বপ্নের নায়ক কিংবা নায়িকা তুমি, মানে স্বপ্নতে দেখতে, ইমাজিন করতে, কল্পনা করতে ভালোবাসে, কিন্তু বাস্তবের ক্ষেত্রে এই ব্যক্তি অ্যাকশন ওরিয়েন্টেড কম। রেসপন্সিবিলিটি, আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ফিনান্সিয়াল অ্যান্ড ইমোশনাল নিডস, কারণ এই ব্যক্তি জানে তুমি তার সব নিডসের, ফিনান্সিয়াল নিডস এবং ইমোশনাল নিডস সব কিছু দায়িত্ব নিতে, গুরুত্ব দিতে, দেখতে, দেখাশোনা করতে, সব কিছু সামলাতে, আজকে সেই জায়গাটা এনার ভুলের কারণে সম্পূর্ণ রকম ড্যামেজ হয়ে গেছে, এতটাই নষ্ট হয়ে গেছে, সেই জায়গাটাকে সে ডেফিনেটলি ফিল করতে পারে যে আজকে আমি এই ভুলগুলো করেছি বলে আজকে রিলেশনশিপটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়ে গেছে এনার কিছু ব্যাড হ্যাবিটসের কারণে বা কোনো
ক্যারেক্টার ভালো না, বা মেবি কোনো মানে মিথ্যা কথা বলে, যেটাই হোক যে হোক এক্সেট্রা এক্সেট্রা, কোনো রকম এনার ব্যাড হ্যাবিট, এবং সেই ব্যাড হ্যাবিটের মধ্যে তার ইগোটাও পড়ে, ঠিক আছে? এনার ইগো বা এনার ব্যাড হ্যাবিটস এসবের কারণে এই রিলেশনশিপে এই সম্পর্কটা যে আজকে ইমাজিনের জায়গায় চলে এসছে, কল্পনার জায়গায় চলে এসছে, বাস্তবে যে এই ব্যক্তি তার সত্যিকারের ফিলিংসকে যে এই মুহূর্তে অনুভূতি করতে মানে তোমাকে জানাতে পারে না, কারণ তার মাঝখানে তার ইগোটা ভীষণ রকম চলে আসে যে আমি কেন বলবো, কেন আমি নিজের দুর্বলতা তোমার কাছে শেয়ার করবো, ইনডিসিসিভ সিচুয়েশন, আই নো মাই ইনঅ্যাবিলিটি টু মেক এ ডিসিশন হার্টস ইউ। একটা সবসময় ধোঁয়াশা, বুঝতে পেরেছো? একটা একটা আধোস, এটা কী বলে না, আধুরা ধোঁয়াশা, ইলিউশনের মধ্যে রাখা সবসময় এই ব্যক্তির আমি যেটাই বললাম, হতে পারে ভালোবাসার মানুষ বা তোমার লাভ পার্টনার, কিন্তু খুব একটা রেসপন্সিবল যে সেটা ফিল হয় না, ভীষণ রকম ম্যানুপুলেটিং একটা রিলেশনশিপ, তার মধ্যে আবার থার্ড পার্টি তো ডেফিনেটলি রয়েছে, ডেফিনেটলি সে বোঝাতে যায় যে থার্ড পার্টির জায়গা তোমাকে, মানে তোমার জায়গা তোমার জায়গা কখনো অন্য কারোর হতে পারে না, তোমার জায়গা সে কখনোই কাউকে দিতে পারে না, সে তোমারই সাথে লাইফে নতুন চ্যাপ্টার শুরু করতে চায়, সব নিউ বিগিনিং করতে চায়, কিন্তু এই ব্যক্তি নিজেও জানে যে আই থিঙ্ক যেভাবে তোমাকে এই ব্যক্তি নেগলেক্ট করেছে বা ডিসরেসপেক্ট করেছে বা অস্বীকার করেছে একটা সময় গিয়ে, এখন তার কাছে ভীষণ রকম ধোঁয়াশা এই সম্পর্কটা, যে আদৌ এটা ভবিষ্যতে ঠিক হবে কি হবে না, বা কোন জায়গায় যেতে পারে। কারণ এই মুহূর্তে তোমার পার্সনের জীবনে কোনো কিছুই খুব একটা ভালো হচ্ছে না বা ভালো চলছে না, এরকম এনার্জি দেখা যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে ফিল করছে যে আই মেস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ সামটাইমস। আমার জীবনে যদি কোনো ভালো ঘটনাও ঘটে, আমি এতটা মেন্টালি ডিপ্রেশন বা নেগেটিভ এনার্জির মধ্যে আছি, যেখানে দাঁড়িয়ে আমি ভালোটাকেও বুঝতে পারছি না বা অনুভব করতে পারছি না, সব কিছু আমার কাছে খুব এলোমেলো মনে হচ্ছে। আই এম ট্রাইং টু মুভ অন। তোমার পার্সন, এখানে অনেকের পার্সন, প্রচুর মানুষ দেখে তো একটা ভিডিও, এখানে আমি বলবো কিছু মানুষের পার্সন এই রিলেশনশিপটাকে এন্ড করে সামনের দিকে এগিয়ে যেতে চায় তার জীবনের নিউ বিগিনিংয়ের জন্য, কারণ সে জানে তার হ্যাবিট সে বদলাতে পারবে না, সে দায়িত্ব নিতে পারবে না, তার ইগো সে কমাতে পারবে না, তার ইচ্ছে থাকলেই সেই রিলেশনশিপে সে তোমাকে সেই জায়গাটা বা সম্মানটা বা সেই ভালোবাসাটা দিতে পারবে না। সে কারণে কিন্তু অনেকের পার্সন এই সম্পর্ক থেকে ট্রাইং টু মুভ অন, নিউ চ্যাপ্টারের দিকে এগিয়ে যেতে পারে, সে তার নিজের ভুল বুঝতে পারছে এবং সামনের দিকে এগিয়ে যেতে চাইছে, কিন্তু সমস্যা হচ্ছে ডিসএগ্রিমেন্টস, সম্পর্কের আন্ডারস্ট্যান্ডিং যেটা ড্যামেজ, সেটা তো ভরানোর কোনো জায়গা নেই। কিন্তু অনেকের ক্ষেত্রে আবার এই পার্সন কী করবে, সবার ক্ষেত্রে না হলেও কিছু মানুষের ক্ষেত্রে এটাকে আবার ঠিক করার চেষ্টা করবে বা কানেকশনটা জোড়া লাগানোর চেষ্টা করবে। বুঝতে পেরেছো কী বললাম? সোল কন্ট্যাক্ট, মেবি তোমাদের সাথে তোমার পার্সনের কোনো না কোনো রকমভাবে একটা সোল কন্ট্যাক্ট রিলেশনশিপ আছে, যে কারণে চাইলেও এই ব্যক্তি তোমাকে ভুলতে পারে না। রিফ্লেকশন প্রত্যেক মুহূর্তে তোমার চিন্তাভাবনা তার মন মস্তিষ্কে চলতে থাকে, ঠিক আছে? যে আমি কি করলাম বা আমার দ্বারা কি হলো, বা আমার জন্য এই সম্পর্কটা অনেকটা ক্ষতিগ্রস্ত হলো বা নষ্ট হলো, বা আমাদের সম্পর্কটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেটা চাইলেও কোনো দিন কেউ আলাদা করতে পারবে না, আমাদেরকে দূরে করতে পারবে না। সে তার নিজের ফিলিংসকে হাইড করছে। আবার কোথাও না কোথাও দেখা যাচ্ছে এই ব্যক্তি বোঝাতে চাইছে যে আমার এই রিলেশনশিপটায় আমার আরও সময় লাগবে, আই নিড মোর টাইম টু থিঙ্ক, আমাকে একটু সময় দিতে হবে চিন্তা করার জন্য। কারণ বর্তমানে এই ব্যক্তি প্রচণ্ড রকম স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটিতে ডুবে আছে, দেখা যাচ্ছে কোনো কিছুই ভালো লাগছে না। দ্য স্ট্রেস ফ্রম দিস ড্রেনিং মি, এই স্ট্রেস তাকে প্রচণ্ডভাবে ড্রেইন করে দিচ্ছে, নেগেটিভ করে দিচ্ছে, হতাশায় ফিরে দিচ্ছে। কারণ এই সম্পর্কটায় সে আধা আধুরা জায়গায় রেখে গেছিলো, সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যক্তির ফিলিংস না ভীষণ অদ্ভুত। তোমাকে না চিন্তায় ফেলে দেবে যে অ্যাকচুয়ালি ডেফিনেটলি আমি রিড করি তো আমি নিজেও ভাবি যে চাইটা কি, মানে এক এক সময় দেখাবে এ তোমাকে ছাড়া বাঁচবে না, এ তোমার রেসপন্সিবিলিটি নিতে চাইবে, তোমাকে ফিল করে যে তুমি তার থেকেও বেটার একজন পার্সন, তোমাকে নিয়ে কল্পনা করে আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভ অ্যান্ড টেক, সে তোমার সাথে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে আসতে চায়। আনঅ্যাপ্রিসিয়েটেড এনার্জি, এই ব্যক্তি জানে যে তুমি তাকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছো বা যেভাবে টেক কেয়ার করেছো সেই টেক কেয়ার বা অ্যাপ্রিসিয়েট গুরুত্ব দেবে না। আবার দেখা যাচ্ছে এখানে স্কেপ সিচুয়েশন চলে আসলো, ইগো সিচুয়েশন চলে আসলো। এনার সম্পর্কের মধ্যে ভালোটা চলতে মাঝে মধ্যে ইগো স্কেপটা ঢুকে যায়, বুঝেছো? মানে অহংকার, অহংকার, অভিমান, সিচুয়েশন থেকে মুভ অন করা, কোনো নেগেটিভ ব্যাড হ্যাবিটস থাকতে পারে, এনার নেগেটিভিটি আছে,
এনার নেগেটিভিটি ভীষণ পরিমাণে আছে। XYZ যাকে নিয়ে রিডিং দেখছো, ভীষণ পরিমাণে এই ব্যক্তির মধ্যে নেগেটিভিটি দেখা যাচ্ছে। এই ব্যক্তির ভাবনা এবং এই ব্যক্তির অ্যাকশন বা এই ব্যক্তির প্রেজেন্ট সিচুয়েশন সব কিছু আলাদা আলাদা, কোনোটার সাথে কোনো কিছু মিল নেই। এই ব্যক্তি তোমায় নিয়ে ভাবে, এই ব্যক্তি তোমার অবদানটা তার জীবনে, তোমার অবদানটা কী ছিল এই ব্যক্তির জীবনে সেটাকেও নিয়ে সে চিন্তাভাবনা করে। কিন্তু এই ব্যক্তির অ্যাকশন কি? এসকেপ, পালিয়ে যাওয়া। এই ব্যক্তির প্রেজেন্ট সিচুয়েশন কি? থার্ড পার্টি সিচুয়েশন, কোনো ব্যাড হ্যাবিটস, কোনো নেগেটিভ এনার্জির মধ্যে স্যাবোটেজ ফিল করা, ইগো। কথাটা বোঝাতে পারলাম কি বলতে চাইছি? মানে এই ব্যক্তির ভাবনা আর এই ব্যক্তির প্রেজেন্ট সিচুয়েশন, এই ব্যক্তির অ্যাকশন, কোনোটার সাথে কোনোটার মিল নেই। ভীষণ তাজ্জব লাগে রিডিং করতে বসে যে এটা কীরকম ধরনের একজন মানুষ যে চাইছে, যে বুঝতে পারছে তোমার ভূমিকাটা কী, সে তোমার সাথে নিউ বিগিনিং করবার কথা ইন ফিউচার চিন্তাভাবনা করছে, কিন্তু সে তার নিজস্ব ব্যাড হ্যাবিট থেকে বেরিয়ে আসতে পারছে না। সে নিজের সাথে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করছে, স্যাবোটেজ এনার্জি ফিল করছে এবং আবার ইগোও দেখাচ্ছে। সে যে পস্তাচ্ছে, তার যে একটা রিগ্রেশন থাকবে সেটাও না, সে আবার ইগোও দেখাচ্ছে এসবের পরে। সেই ইগোর বসেও দূরে থাকার চেষ্টা করছে। মানে ভীষণ ডিফিকাল্টি, পেটে খিদে মুখে লজ্জা অ্যাকচুয়ালি এই ব্যক্তি তোমাকে নিয়ে ডেফিনেটলি চিন্তাভাবনা করলেও এই ব্যক্তি জানে যে তুমি তাকে কখনো সেই জায়গাটা দিতে পারবে না যেখানে সেই সম্পর্কটা কোনো তৃতীয় ব্যক্তির জন্য মাঝপথে ছেড়ে দিয়ে এসছে। কখনোই তাকে সেই জায়গাটা দিতে পারবে না। তুমি যে ডিট্যাচ হয়ে গেছো এই ব্যক্তির থেকে, লেট গো করে দিয়েছো এই ব্যক্তিকে, সেটাই ব্যক্তি ভালোভাবে রিফ্লেক্ট করছে তার মাথায়। সে সব কিছু ভাবে, সব কিছু পরিকল্পনা করে, সব কিছু চিন্তা করে। সে বুঝতে পারছে যে তুমি ডিট্যাচমেন্টের এনার্জিতে আছো। তুমি এই ব্যক্তির থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছো। তুমি মনে করছো যে না, এই কানেকশানটা আমাকে ভীষণ ডিপ্রেশন দিচ্ছে, সো আই কুড ক্লিয়ার মাই মাইন্ড। আমি আমার মাইন্ডকে ক্লিয়ার করার জন্য আমি এই সম্পর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাই। রিফ্লেকশন, তোমার পার্সন চাইলেও এই ব্যাপারগুলোকে ভুলতে পারছে না। প্রত্যেকটা মুহূর্তে তার মন মস্তিষ্কে এগুলো চলতে যাচ্ছে এবং আরও স্যাবোটেজ এনার্জিকে ফিল করছে। যে কারণে অনেকের পার্সনের ক্ষেত্রে আমি বললাম যে এই ব্যক্তি নিজে কি করবে না করবে কোনো ঠিক নেই। এই ব্যক্তির মধ্যে সে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটাই নেই এবং এই ব্যক্তি কখনো নিজের জায়গা তোমাকে দিতে পারবে না, কারণ তোমার সাথে যে কেমিস্ট্রি বা বন্ধনটা ছিল সেটা থার্ড পার্টির সাথে ডেফিনেটলি নেই। কিন্তু হার্ড টু গেট এই সিচুয়েশন থেকে তার বেরিয়ে আসাটাও তার জন্য মনে হচ্ছে খুব ডিফিকাল্টি বা সময় সাপেক্ষ ব্যাপার। সে চাইলেই বেরিয়ে আসতে পারছে না। এই ব্যক্তি কারেন্ট সিচুয়েশনে যেটা দেখছি, নিজের সাথে নিজে লড়াই করছে। প্রত্যেকটা মুহূর্তে এই ব্যক্তি নিজের সাথে নিজে লড়াই করছে। এই লড়াইটা তার ইগোর লড়াই, আলটিমেট তার ইগোর লড়াই। এই ব্যক্তির মধ্যে এত পরিমাণ ইগো, অহংকার, আত্মদম্ভ বলতে পারো, যে কারণে এই ব্যক্তি চাইলেও তোমাকে নিজের মনের কথাটা বলে উঠতে পারে না বা বলতে পারে না বা এক্সপ্রেস করতে পারে না। বুঝতে পেরেছো? এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে জানে, চলছে, বুঝতে পারছে যে তার লাইফে কি চলছে বা কোনো কিছুই যে তার সাথে ভালো হচ্ছে না, সবই সে অনুভব করতে পারছে। কিন্তু অ্যাকশনের জায়গায় তার ইগো চলে আসছে, তার নেগেটিভিটি এত হাই লেভেলের যে সে চাইলেও কিছু করে উঠতে পারছে না। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আজকে রিডিং। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে কালকে সকালে রিডিং অ্যাস্ট্রো ট্যারো উইথ দেবিকাতে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, গুড নাইট, টাটা।